মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ইহুদিরাও তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতার অর্থ এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে যোগদান করবে না, এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবে না, অংশগ্রহণ করবে না বাধা দেবে না, বাধা দেবে না। এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা। এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হয়েছে গত ১.৫ শতক যাবৎ, বিগত ১.৫ দশক যাবৎ এই ব্যাখ্যা, এই বিশুদ্ধ ব্যাখ্যা জাতির সামনে পেশ না করে অপব্যাখ্যা পেশ করা হয়েছে। বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার না। যেমন ভাবে কৃষিকাজ যার যার ফসল সবার, যেমন ভাবে কৃষিকাজ যার, গৃহস্থী যার ফসল তার, যেমন ভাবে ব্যবসা যার মুনাফা তার, যেমন ভাবে চাকরি যার বেতন তার, যেমন ভাবে বিয়া যার বউ তার, তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার, এটা হইল ধর্মীয় স্বাধীনতার বিশুদ্ধ ব্যাখ্যা। ধর্ম যার যার উৎসব সবার, এটা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা, ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা। আর ধর্মীয় স্বাধীনতার আরেকটা অপব্যাখ্যা হলো সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনে করা, এটা আরেকটা অপব্যাখ্যা। আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গেল মদিনা সনদের একটা দ্বারা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তবে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে একটা দেশ গঠিত হবে, দেশ পরিচালিত হবে, এদেরকে নিয়ে মুসলমান অমুসলমানদের সময়ে একটা জাতীয় ঐক্য গঠনের জন্য 1 নম্বর শর্ত হলো এরা সবাই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায়, তার যেমন এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না, তেমনিভাবে কোনো অমুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায়, তারও এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না। এখানে এসে প্রশ্ন জাগে যে দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে কোথায়? দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে সংবিধানে। বলুন, দেশের আইন শৃঙ্খলা লিখিতভাবে পাওয়া যাবে কোথায়? সংবিধানে। আবার প্রশ্ন জাগে, সংবিধান মন গড়াভাবে রচিত হবে না কোরআনের অনুকূলে রচিত হবে? মুসলমানের দেশের, যে দেশ মুসলমান শাসন করে, এই দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদ কোরআনের অনুকূলে রচিত করেছেন। কোরআনের প্রতিকূলে মদিনা সনদের একটি ধারা উপধারাও নাই। এর উদাহরণ, রাসূল মদিনা সনদের এক ধারায় উল্লেখ করেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা, এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। পক্ষান্তরে আল্লাহ কোরআনেও সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ কোরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। রাসূল মদিনা সনদেও লিখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাইলে রাসূলের তৈরি করা সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনের অনুকূলে হলো? দেশের মুসলমানের দেশের সংবিধান, মুসলমানের দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হবে। এটা মদিনা সনদের শিক্ষা, মদিনা সনদের শিক্ষা। মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কোরআনের অনুকূলে, কোরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোন ধারা উপধারা সংযুক্ত হতে পারে না।